কন্যা রাশি কন্যা লগ্ন ভাগ সাইনের জাতক জাতিকাদের আগত বছর 2026 সাল ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে রাজযোগ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে শুভ নববর্ষের হার্দিক শুভেচ্ছা ও অগ্রিম অভিনন্দনের বার্তা রইল। দেখুন, প্রতিবেদনটি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার কারণ প্রথম কথা যে এবছর কিন্তু গুরু বৃহস্পতি আপনাদের লাভভাবে উচ্চস্থ হতে চলেছেন। আর বৃহস্পতি কিন্তু বর্তমানে অতিচারীও হয়েছেন, এটিও কিন্তু সত্য। রাহু কেতু দুটি প্ল্যানেটই কিন্তু এবছর রাশি পরিবর্তন করবে। কেতু গুরুর সংযোগ কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি। বছরের শুরুতেই চন্দ্র আপনাদের ভাগ্যস্থানে উচ্চস্থ অবস্থানে পরিলক্ষিত হচ্ছে। আপনাদের রাশিধিপতি বুধ তিনি আপনাদের নিজের ঘরকে, কর্মস্থানের অধিপতি নিজের ঘরকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন। বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ রাজযোগও থাকছে। তাহলে স্কিপ না করে পুরোটাই শুনুন। এর সাথে যারা উত্তর ফাল্গুনী নক্ষত্র, হস্তা নক্ষত্র বা চিত্রা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জন্য আমরা নক্ষত্রগত আলোচনাতে থাকতে চলেছি। আর এর সাথে সাথে আমরা নিউমারোলজি, সংখ্যাতত্ত্ববিদ্যা, বাস্তু, দেশ কাল, রাজনীতি, সমাজনীতি, প্রতিটি ক্ষেত্রেই, ভারতের ক্ষেত্রে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি কি প্রভাব আমরা পরিলক্ষিত করব সে বিষয়েও কিন্তু আমরা আলোচনায় থাকব। আর আলোচনাটি কিন্তু ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন কন্যা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই আলোচনা। সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ 2026কে যদি ক্যালকুলেট করে সিঙ্গেল ডিজিটে আসেন, 2 + 2 + 6 = 10, দ্যাট মিন্স 1 + 0 = 1, 1 মিন্স সান, সূর্য। তাহলে 2026 সাল এটি কিন্তু সূর্যের বছর, আর মঙ্গল কিন্তু মন্ত্রী। আবার বৈদিক জ্যোতিষের যদি বিক্রম সংবাদ অনুযায়ী দেখেন, তাহলে গুরু বৃহস্পতি কিন্তু এবছর রাজা এবং মঙ্গল কিন্তু মন্ত্রী। আর আপনাদের রাশিধিপতি বুধ তিনি তো গ্রহদের যুবরাজ। সূর্য যদি রাজা হয় তাহলে বুধ কিন্তু যুবরাজ। তাহলে দুর্দান্ত একটি বছর আপনাদের জন্য পরিলক্ষিত হতে চলেছে। আমরা বিস্তারিত আলোচনায় থাকব, বাস্তুকেও একটু হলেও ছুঁয়ে যাব। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আর আলোচনাটি আগেও বলেছি যে ইন জেনারেল হতে চলেছে। আপনারা চাইলে আপনাদের ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। কন্যা রাশি কন্যা লগ্ন ভাগ সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী ষষ্ঠতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিককে বুধ, গ্রহদের যুবরাজ। আর স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন, এটি কন্যা রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 জানুয়ারি আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস যেখানে 6 লেখা আছে গুলিয়ে ফেলবেন না, এটি আপনাদের ফার্স্ট হাউস। আর আপনাদের ফোর্থ হাউস যেখানে 9 লেখা সুখভাব, সূর্য মঙ্গল বুধ শুক্রের চতুর্গ্রহী যোগ পরিলক্ষিত হচ্ছে। এখানে বুধাদিত্য লক্ষ্মীনারায়ণ রাজযোগ এবং শুক্রাদিত্য যোগও কিন্তু আমরা পরিলক্ষিত করছি। আর এখানে কিন্তু সূর্য প্রতি 1 মাস অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। মঙ্গল বুধ শুক্র 15-20 দিন থেকে 40-45 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। রাহু নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে গোচর করছে আপনাদের রোগঋণ শত্রুর ভাবে। 31 অক্টোবর রাহু রাশি পরিবর্তন করে আপনাদের ত্রিকোণভাবে গোচর করে যাবে। শনি মহারাজ তিনি বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে মার্গী থাকলেও তিনি কিন্তু নিজের নক্ষত্রে গোচর করে যাবেন 20 জানুয়ারি। আর তিনি নিজের নক্ষত্রে থাকাকালীনই কিন্তু তিনি বক্রিয় হয়ে যাবেন 27 জুলাই। 27 জুলাই থেকে 11 ডিসেম্বর পর্যন্ত কিন্তু শনি বক্রিয় অবস্থানেই থাকতে চলেছে একটানা 138 দিন। এবং বক্রী শনির দৃষ্টিও কিন্তু আপনাদের রাশিতে থাকবে, এটি গুরুত্বপূর্ণ। চন্দ্র বছরটি শুরুয়াত করছে আপনাদের ভাগ্যস্থান থেকে উচ্চস্থ অবস্থানে। তবে চন্দ্র 2-2.5 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করবে। গুরু বৃহস্পতির নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে থাকলেও একটা সময় তিনিও শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করে যাবেন। বৃহস্পতি একটানা 7.5 বছরের জন্য অতিচারী হয়েছে। 11 মার্চ পর্যন্ত তিনি বক্রী থাকবেন, তারপর মার্গী হবেন, আবার ডিসেম্বর মাসে বক্রী হবেন। আর বৃহস্পতি কিন্তু 2রা জুন মাসের 2 তারিখ রাশি পরিবর্তন করে আপনাদের লাভভাবে গোচর করে উচ্চস্থ হতে চলেছে।
কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে থাকলেও কেতু কিন্তু 31শে অক্টোবর রাশি পরিবর্তন করে আপনাদের লাভভাবে গোচর করে গুরুর সাথে সংযুক্ত হবে। প্রথমেই কিছু পজিটিভ নিউজ দিয়ে প্রতিবেদনটি শুরু করা যাক, তারপর কিছু নেগেটিভ নিউজ আপনাদেরকে জানাবো, তারপর আমি নক্ষত্রগত কিছু গণনা আপনাদেরকে জানাবো, তারপর নিউমারোলজি ওয়াইজ সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী আপনাদের কি করা উচিত, বছরটি কেমন যাবে, তারপরে স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট থেকে শুরু করে বিজনেস থেকে ইন্ডিয়ার বিজনেস থেকে শুরু করে ইকোনমি, পলিটিক্স, সমগ্র দেশকাল, অর্থনীতি, জিও পলিটিক্সের বিষয়েও আমরা আলোচনায় থাকব। দেখুন, প্রথমেই যে বিষয়ে আপনাদেরকে জানাবো, গুরু বৃহস্পতি তিনি কিন্তু বছরের শুরুতে আপনাদের সুখভাবের অধিপতি সুখভাবকে কিন্তু পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন। 2রা জুন পর্যন্ত, বিশেষ করে 11th অফ মার্চের পর 2রা জুন পর্যন্ত আপনাদের ক্ষেত্রে নতুন জমি, নতুন বাড়ি বা নতুন গাড়ি এগুলি কিন্তু ক্রয়ের যোগ আমরা পরিলক্ষিত করছি। একই সাথে মায়ের তরফ থেকে, মামা, মাতামহ, মাতৃকুলের তরফ থেকে আর্থিক, মানসিক বা সামাজিকভাবে আপনারা কিন্তু অবশ্যই উপকৃত হতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি, মায়ের সাথে সম্পর্কের উন্নতি, মায়ের কর্মের উন্নতি এগুলিও কিন্তু আপনারা পরিলক্ষিত এ সময় অবশ্যই করতে পারেন। একই সাথে লাক্সারি কোনো আইটেম কিন্তু আপনারা ক্রয় করতে পারেন, বস্তুগত কোনো জিনিস, পার্থিব জিনিসও কিন্তু আপনারা ক্রয় করতে পারেন, তার জন্যও কিন্তু সময় সুযোগ বেটার পরিগণিত হচ্ছে। একই সাথে আপনাদেরকে বলবো, দেখুন বছরের শুরুতে কিন্তু গুরু, রাহু এই দুটি গ্রহই কিন্তু নবপঞ্চমে আছে। রাহু থেকে নবপঞ্চমে, রাহু থেকে দেখুন গুরু বসে আছে পঞ্চমে, আর গুরু থেকে রাহু বসে আছে নবমে। এবং রাহু আপনাদের 6th হাউসে, নিজের নক্ষত্র শতবিশা নক্ষত্রে। বেকার যুবক যুবতী যারা আছেন তাদের কিন্তু অবশ্যই বলবো, এবছর 100% আপনাদের নতুন চাকরি বা নতুন কর্মসংস্থানের যোগ নিশ্চিতভাবে কিন্তু পরিলক্ষিত হচ্ছে। আর 31শে অক্টোবরের মধ্যেই আপনাদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থান আপনারা প্রাপ্তি করতে চলেছেন। আর স্বামী স্ত্রী আপনাদেরও শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ কিন্তু আমরা পরিলক্ষিত করব। একই সাথে পরিবার, পরিজন, নিকটের স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজনদের দ্বারা উপকৃত হতে পারেন যদি ডমিনেটিং নেচারের না হন, শব্দ চয়নের দিকে একটু নজর যদি রাখেন। আর রাহুর যেহেতু পূর্ণ দৃষ্টি, সপ্তম দৃষ্টি 31শে অক্টোবর পর্যন্ত আপনাদের 12th হাউসে থাকছে, বিগত 7-8 মাসের মধ্যেই অনেকে বিদেশ যাত্রা করেছেন। যারা করেননি তাদের জন্য সময় সুযোগ কিন্তু আগত বছর 2026-এর 31শে অক্টোবর পর্যন্ত অনসাইটে যাওয়া, বিদেশে যাওয়া বা এমএনসি কোম্পানিতে চাকরি প্রাপ্তি করা বা বিদেশে সেটেল হওয়ার যোগ, পিআর প্রাপ্তির যোগ এগুলি কিন্তু আমরা পরিলক্ষিত করব। আপনাদের স্বপ্ন কিন্তু এক্ষেত্রে পূরণ হতে পারে। তবে খরচ বা বাজেটকেও আপনাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে। অনেক কন্যা রাশির জাতক জাতিকারা বিগত 1 বছরের মধ্যে হয়তো কোনো লোন বা ঋণে জর্জরিত হয়েছেন। আমি বলবো আবার নতুন করে কোনো লোন বা ঋণ নেওয়া থেকে আপনাদেরকে কিন্তু এবছর বিরত থাকার পরামর্শই আমরা প্রদান করছি। নিজের জন্য না হলেও হয় আপনার নিজেকে বিগত 1 বছরের মধ্যে পুলিশ প্রশাসন বা হসপিটালের চক্কর কাটতে হয়েছে, আর নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য কাটতে হয়েছে, না হলে এবছর কাটতে হবে। পুলিশ প্রশাসন, হসপিটাল, আপনার এর মধ্যে কোনো না কোনো জায়গায় আপনাকে যেতে হতে পারে, সেটা নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য যেতে হতে পারে, এবং হিউজ কোনো ভয় পাওয়ার ব্যাপার নেই এখানে। কেতু সূর্যের গৃহে অবস্থান করছে, বছরটি সূর্যের ঘর, আর কেতু আপনাদের 12th হাউসে, যার ফলস্বরূপ অনেক জ্যোতিষেরা হয়তো আপনাদেরকে ভয় দেখিয়ে থাকতে পারেন যে কেতু যেহেতু সূর্যের গৃহে অবস্থান করছে সূর্যের বছরে, তাহলে এই বছরটি আপনাদের ত্যাগের বছর। আমি বলবো দেখুন, কেতু কিন্তু মার্চ মাসের শেষের দিকেই কিন্তু তিনি কিন্তু প্রবেশ করে যাবেন নিজের নক্ষত্র মঘা নক্ষত্রে। মানছি মঘা নক্ষত্রের লর্ড মালিক কেতু নিজে, তবে মঘা নক্ষত্রের সাইন কি? একটি সিংহাসন। সিংহাসন কাকে রিপ্রেজেন্ট করে? রাজাকে। রাজা তো সূর্য। তাহলে মঘা নক্ষত্রের উপরে কিন্তু সূর্যগ্রহের আধিপত্য আছে, আর কেতু বসে আছে সূর্যের গৃহে এবং কেতু মঘা নক্ষত্রে গোচর করে যাবে। তাহলে এপ্রিল মাসের পর থেকে কিন্তু যারা বিদেশে আছেন বা বিদেশ যাত্রা স্বপ্ন দেখছেন তাদের জন্য সময় সুযোগ উল্টে দুর্দান্ত পরিগণিত হতে চলেছে। আধ্যাত্মিক চিন্তন চেতনায় আপনারা নিজেদেরকে সমৃদ্ধ করতে সক্ষম হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। ভাগ্য আপনাকে অনেকটা বেটার কিন্তু সঙ্গ আগের তুলনায় এবছর দেবে। আর বুধ যেহেতু আপনাদের কর্মপতি, তিনি বছরের শুরুতেই যেহেতু তিনি নিজের ঘরকে তিনি পূর্ণ দৃষ্টি দিয়ে দেখছেন, যোগ্য কর্মচারী যদি হয়ে থাকেন প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্ট এগুলি কিন্তু আপনারা অবশ্যই পরিলক্ষিত করতে চলেছেন। একই সাথে আপনাদেরকে বলবো যে দেখুন, গুরু বৃহস্পতি যখন উচ্চস্থ হবেন, কবে? 2রা জুনের পর, তারপর আপনাদের ইনকামের মাত্রা কিন্তু বাড়তে চলেছে। ইনকামের মাত্রা আপনাদের বাড়তে চলেছে 2রা জুনের পর। 2রা জুনের পর থেকে
আপনাদের কনফিডেন্স লেভেলও আপনারা গ্রো করতে সক্ষম হবেন এবং বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন। ছোট ভাই বোনেদের দ্বারাও আপনারা উপকৃত হতে চলেছেন। শর্ট ডিস্টেন্স জার্নি, ছোটোখাটো যাত্রা ভ্রমণের দ্বারা আপনারা উপকৃত হতে পারেন। অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোমের কাজ যারা করছেন, সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার গড়ার কথা ভাবছেন, দীর্ঘ প্রতীক্ষিত নাম, যশ, খ্যাতি এগুলিও কিন্তু আপনাদের প্রাপ্তি অবশ্যই হতে পারে। একই সাথে সে সময় 2রা জুনের পর গুরু বৃহস্পতির যেহেতু পূর্ণ দৃষ্টি আপনাদের ত্রিকোণভাবে থাকবে, তাহলে ট্রেডিং যারা করেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট বা কমোডিটি মার্কেটে যারা ট্রেডিং করেন, আমি ইনভেস্টিং বা ডেলিভারির কথা কিন্তু বলছি না, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হতে চলেছে। যারা প্রেমের সম্পর্কে আবদ্ধ আছেন, প্রেম করে বিয়ের যোগ আপনাদের 2রা জুনের পর পরিলক্ষিত হবে। আপনাদের প্রেম, পারিবারিক, সামাজিক স্বীকৃতি কিন্তু পেতেই পারে। এবছর কিন্তু আপনারা রোম্যান্টিক মুডেই কিন্তু থাকতে চলেছেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। সরকারি চাকরিজীবীদের জন্য বছরের শুরুটা আপনাদের ঠিকঠাক থাকলেও আমি আপনাদেরকে বলবো যে দেখুন, আপনাদের ফেব্রুয়ারি মাস, মার্চ মাস, এপ্রিল মাস, মে মাস, জুন মাস পর্যন্ত একটু সাবধানে থাকুন। জুন মাসের পরের সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত পরিগণিত হচ্ছে। যারা রাজনীতিবিদ আছেন, নেতা মন্ত্রী আছেন, পলিটিশিয়ান আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত। কারণ সূর্য যদি রাজা হয় আর বুধ যদি তার সন্তান হয়, তাহলে যুবরাজ যদি হয়ে থাকে, তাহলে সূর্যের বছরে আপনাদেরও অবশ্যই কোনো না কোনো নতুন পদ প্রাপ্তির যোগ, প্রমোশন, পদোন্নতি এর যোগ পরিলক্ষিত হচ্ছে। যদি কোনো ইলেকশনে আপনারা যদি অংশগ্রহণ করেন, সেখানেও জয়যুক্ত হওয়ার যোগ আমরা পরিলক্ষিত করছি। তবে এর জন্য আপনার ন্যাটাল চার্ট বা জন্মছকেও কিন্তু সূর্য ভালো পজিশনে থাকা চাই। জন্মছকও কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রভাব সৃষ্টি করে থাকে। শনি যেহেতু আপনাদের সপ্তমভাবে গোচর করছে, একটি জিনিস স্পষ্ট, 27শে জুলাইয়ের আগে পর্যন্ত আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষেই সিদ্ধান্ত বা রায় প্রদান করতে চলেছে। একই সাথে অবিবাহিত যারা আছেন, বিবাহের যোগ্য বা যোগ্যা যদি হয়ে থাকেন, 100% আপনাদের বিয়ের যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এবং যারা পার্টনারশিপে ক্রিয়াকলাপ করেন, তারাও কিন্তু লাভান্বিত হতে চলেছেন। বিজনেসম্যানেরাও লাভান্বিত হবেন। অয়েল, লেদার, ফুয়েল, আয়রন, মেশিনারিজ, মাস্টার্ড অয়েলের যারা বিজনেস করেন, তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত। ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা আছেন, তাদের জন্যও সময় সুযোগ খুবই ভালো। বছরের সেকেন্ড হাফে আমি বলবো, যারা বিশেষ করে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন বা যারা ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টরের সাথে যুক্ত আছেন বা ইন্স্যুরেন্স সেক্টরের সাথে যুক্ত আছেন, অথবা আপনাদের মধ্যে যারা টিচিং প্রফেশনে আছেন, টিচার্স অ্যান্ড প্রফেসর্স যারা আছেন, এডুকেশন সেক্টরে যারা আছেন, তাদের জন্যও সময় সুযোগ দুর্দান্ত। এবছর যারা কাউন্সেলিং, কনসালটেন্সির কাজ করছেন, মনোরোগ বিশেষজ্ঞ বা সাইকেটিস্ট বা আপনাদের মধ্যে যারা বিশেষ করে কেরিয়ার কাউন্সেলার বা কাউন্সেলিংয়ের কাজ, কনসালটেন্সির কাজ যারা করছেন, মুখ দিয়ে কথা বলে যারা ইনকাম করছেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ আমরা দুর্দান্ত পরিগণিত করছি। বিজনেসের জন্য এবছরটি চাকরির তুলনায় বিজনেসের জন্য আপনাদের ক্ষেত্রে আরও বেটার কিন্তু পরিগণিত হচ্ছে। বিজনেসম্যানদের মধ্যে যাদের ডেট অফ বার্থের মধ্যে নাম্বার 5 ইজ মিসিং, অর্থাৎ 5 সংখ্যাটা যদি আপনার ডেট অফ বার্থের মধ্যে মিসিং থেকে থাকে, তাহলে আপনাদেরকে অবশ্যই জ্যোতিষতাত্ত্বিক একটু পরামর্শ কিন্তু গ্রহণ করার প্রয়োজনীয়তা আছে। আদারওয়াইজ এ বছরটি আপনাদের জন্য দুর্দান্ত পরিগণিত হবে। একই সাথে আমরা যেটি দেখব যে দেখুন, স্বামী স্ত্রী এবছর কিন্তু আপনাদের মধ্যে কোলাহল বাড়তে পারে। নেগেটিভ দিকগুলি যদি দেখা যায়, 27শে জুলাইয়ের পর দাম্পত্য জীবনে কোলাহল বাড়তে পারে। 27শে জুলাইয়ের পর আপনাদের কোনো প্রকার আইনি জটিলতা থেকে দূরে থাকতে হবে, পার্টনারশিপ ক্রিয়াকলাপ থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে। 27শে জুলাইয়ের পর শনি যখন বক্রী হবে, তখন কিন্তু ভাগ্য আপনাদেরকে পূর্ণ সঙ্গ প্রদান করতে পারবে না। তাহলে বছরের ফার্স্ট হাফের তুলনায় সেকেন্ড হাফে আপনাদের হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম এগুলি কিন্তু বৃদ্ধি করতে হবে। বছরের ফার্স্ট হাফে আপনারা যে অর্থ সঞ্চয় করবেন, সেটিই কিন্তু বছরের সেকেন্ড হাফে আপনাদেরকে চলতে সহযোগিতা করবে। নজর রাখবেন, ফার্স্ট হাফের তুলনায় সেকেন্ড হাফে ইনকাম বাড়বে, সঞ্চয়ের মাত্রা ফার্স্ট হাফে কিন্তু বাড়তে চলেছে। আর 27শে জুলাইয়ের পর শনি যখন বক্রী হবে, পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না। পিতার শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিন, পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিন, পিতার কর্মের দিকে নজর দিন। তীর্থযাত্রা, তীর্থ ভ্রমণের সুযোগ পেলে হাতছাড়া করবেন না। নাতি নাতনি বা পুরনো দিনের কোনো বন্ধুবান্ধবদের তরফ থেকে কোনো না কোনো মনোকষ্ট আপনারা হয়তো প্রাপ্তি করতে পারেন। যারা হায়ার স্টাডিজ করছেন, কলেজ লাইফের পর পড়াশুনো করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু টাফ টাইম এক সময় আমরা পরিলক্ষিত করব। তবে স্কুল লাইফে যারা আছেন, তাদের জন্য জুলাই মাসের আগে পর্যন্ত সময় সুযোগ
বেটারই পরিগণিত হচ্ছে। সময় সুযোগের সদ্ব্যবহার করে কাটান। একই সাথে আমরা যদি এখানে দেখি রোগ, ঋণ, শত্রু থেকেও কিন্তু আমাদের 27শে জুলাইয়ের আগে পর্যন্ত মুক্তির যোগ আছে। 27শে জুলাইয়ের পর ছোটোখাটো রোগ শোক যদি দেখা দেয়, ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ কিন্তু আপনাদেরকে নিতে হবে। নিজে থেকে যেন মেডিসিন কিনে খেতে যাবেন না, তাহলে মেডিসিনের উপরে আপনার নির্ভরশীলতা কিন্তু বৃদ্ধি পেয়ে যেতে পারে। নজর রাখুন এ ব্যাপারে। আগেও বলেছি, আবারও বলছি, একটি লোন বা ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আরও একটি লোন বা ঋণ যেন নিতে যাবেন না, তাহলে ঋণের জালে কিন্তু আপনারা জর্জরিত হয়ে যেতে পারেন। কর্মক্ষেত্রে আপনারা ভালো ফলাফল প্রাপ্তি করবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে কর্মক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিছু প্রবলেম আপনারা ফেস করতে পারেন জড়ত্ব যোগের কারণে, আংশিক জড়ত্ব যোগের কারণে, কারণ রাহু বুধের ঘরকে কিন্তু পঞ্চম দৃষ্টি দিয়ে দেখবে। আরও একটি জিনিস আপনাদেরকে বলবো যে দেখুন, কাজের জায়গায় আপনাদের কোনো সম্পর্ক, প্রেম, বন্ধুত্ব বা শত্রুতা, এগুলি করা থেকে বিরত থাকুন। তা না হলে বসের কিন্তু কুনজরে পড়ে যেতে পারেন। কোথায় কি কথা বলছেন, কেন বলছেন, 27শে জুলাইয়ের পর বিশেষ করে একটু ভাবনা চিন্তা করে বলুন। 27শে জুলাইয়ের পর কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্যেরও অবনতি হতে পারে, আলসেমি ভাব কাজ করতে পারে আপনাদের মধ্যে, আপনাদের বিরুদ্ধে কেউ কোনো চক্রান্ত ষড়যন্ত্র কিন্তু করতে পারে। সজাগ দৃষ্টি আপনাদেরকে এখানেও বজায় রাখতে হবে। 27শে জুলাইয়ের পর আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকে বা জুন মাসের পরপরই কিন্তু আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে। তাহলে জুন মাসের পর মাতা পিতা দুজনের সাথেই সম্পর্ককে উন্নত করতে হবে। জুন মাসের পর মাতা পিতা দুজনের সাথেই সম্পর্কের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর দিতে হবে। নতুন জমি, বাড়ি, গাড়ি এগুলি যদি ক্রয় করতে চান জুন মাসের আগে ক্রয় করুন। জুন মাসের পর কিন্তু না করাটাই আপনাদের জন্য আমরা শ্রেয় বলে মনে করছি। একই সাথে আপনাদেরকে বলবো, যারা বিশেষ করে লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা বা ভ্রমণ করতে চান, তাদের জন্য সময় সুযোগ খুব একটি যে খারাপ এমনটি কিন্তু নয়। আর এর সাথে সাথে যারা অকাল ফিল্ড, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ ভালো থাকছে। তবে এবছর হুটহাট করে কিন্তু আপনারা রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। আলসেমি ভাব থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে। অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। আলসেমি কিন্তু এবছর আপনাদেরকে গ্রাস করতে পারে। এ বিষয়ে আপনারা একটু সজাগ দৃষ্টি আপনারা অবশ্যই বজায় রাখুন। 2026 সালের একদম অন্তিম পর্যায়ে গিয়ে নভেম্বর ডিসেম্বর মাসে সাবধানে আপনারা গাড়ি ঘোড়া চালাবেন, সাবধানে খাদ্য খাবার খাবেন, ওজন বুঝে ভোজন গ্রহণ করবেন। এ সময় কিন্তু আপনাদের পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলি কিন্তু বাড়তে পারে। এবার যদি দেখা যায় যে আপনাদের ওভারঅল ক্ষেত্রে যদি দেখা যায়, তাহলে এই বছরটি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হচ্ছে। দেখুন, আপনাদের ক্ষেত্রে আপনাদের বিশেষ করে যে সেকেন্ড হাউস, পরিবার, বাণী এবং অর্থ, এইভাবে লর্ডকে শুক্র, এবং আপনাদের ভাগ্যস্থানের লর্ডও কিন্তু শুক্র। আর শুক্র কিন্তু বছরের শুরুতেই লক্ষ্মীনারায়ণ যোগের আন্ডারে থাকলেও খুব যে ভালো পজিশনে বছরটি শুরু করছেন তিনি, তেমনটি কিন্তু নয়। আর কথায় বলে মর্নিং শোজ দ্য ডেজ। এজন্যই বলছি এবছর আপনাদের হার্ডওয়ার্ক অত্যন্ত জরুরি। কথায় আছে, আ ম্যান উইদাউট অ্যান এম ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার। লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো। তাই যার লক্ষ্য যতটা মজবুত, সাফল্য কিন্তু তার ক্ষেত্রে ঠিক ততটাই ত্বরান্বিত হবে এবছর। আর আলসেমি করে ভাগ্যের হাতে যদি ব্যাপারটিকে ছেড়ে দেন, তাহলে যে খুব ভালো সময় এমনটি কিন্তু আমরা বলতে পারছি না। তাহলে অবশ্যই হার্ডওয়ার্ক যারা করবেন তাদের জন্য সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। অনেককে হয়তো বিগত প্রায় 1 বছরের মধ্যে গৃহত্যাগ করতে হয়েছে, সে কর্মের কারণে হোক, শিক্ষার কারণে হোক, বা অন্য কোনো কারণে হোক। না হলে কিন্তু এবছর অনেককে করতে হতে পারে। সাবধান থাকতে হবে। এখানেও আমাদের জন্মস্থানে যাদের কেতু খারাপ পজিশনে আছে, আমি তাদেরকেও কিন্তু জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করার কথা বলবো। আর যারা গৃহত্যাগ করতে চাইছিলেন দীর্ঘদিন ধরে কোনো বেটারমেন্টের জন্য, তারা কিন্তু এবছর অবশ্যই সুযোগ আপনারা প্রাপ্তি করতে চলেছেন। জব ট্রান্সফারের জন্য যারা প্ল্যানিং করছিলেন, তাদের জন্যও কিন্তু এবছরটি দুর্দান্ত পরিগণিত হচ্ছে। একই সাথে আপনাদের যদি দেখা যায় যে এখানে আপনাদের লাভভাবে যেহেতু গুরু উচ্চস্থ হচ্ছেন, লাভের মাত্রা, আর্থিক মুনাফার মাত্রা, এগুলি তো আপনাদের বৃদ্ধি পাবে, কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। কিন্তু জুন মাসের পর কিন্তু 2রা জুনের পর কিন্তু শুধুমাত্র রাহুর দৃষ্টি আপনাদের সেকেন্ড হাউসে থাকবে। এজন্য জুন মাসের পর আপনাদের খরচের মাত্রা কিন্তু অতিরিক্ত বেরিয়ে যেতে পারে। আয় ইনকাম যেমন হবে, খরচও কিন্তু ঠিক তেমন হবে। এজন্য বারবার বলছি, বছরের শুরুতেই সঞ্চয়ের দিকে মনোযোগী দিন, তাহলে বছরের শেষটি আপনারা ভালো কাটাতে পারবেন। যার শুরু ভালো তার শেষ ভালোই। শেষ ভালো
যা শেষ ভালো তার সব ভালো, এটা কিন্তু এই একটা বছরের গণনায় এভাবে চলে না। আপনার 11টা মাস খারাপ গেল, শুধু ডিসেম্বর মাসটা ভালো গেল, তাহলে কি করে চলবে? 12টা মাসের মধ্যে অন্তত 8টা 9টা মাস যদি ভালো যায়, তবেই তো বছরটিকে আমরা ভালো বলতে পারি। সেই পরিপ্রেক্ষিতে যদি দেখেন, তাহলে বছরটি আপনাদের জন্য দুর্দান্ত বছর। বছরের সেকেন্ড হাফে আপনাদেরকে একটু সচেতন থাকতে হবে দাম্পত্য জীবনের ব্যাপারে, হার্ডওয়ার্কের ব্যাপারে, নিজের মাতা পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে, আপনার নিজেরও শরীর স্বাস্থ্যের ব্যাপারে, এবং কোনো ম্যাটেরিয়াল কমফোর্ট থেকে দূরে থাকার বিষয়ে। আর বছরের সেকেন্ড হাফে আপনাদের আয় ইনকাম বাড়তে চলেছে, সাহস পরাক্রম বাড়তে চলেছে, প্রেম করে বিয়ের যোগ তৈরি হয়ে যাবে, অবিবাহিতদেরও বিবাহের যোগ তৈরি হয়ে যাবে, অবিবাহিতরও বিবাহের যোগ পুরো বছরটি জুড়েই থাকছে। আদালত কোর্টে জয়যুক্ত হওয়ার চান্স আপনাদের থাকছে, আধ্যাত্মিক চিন্তন চেতনা বাড়তে চলেছে, বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ তৈরি হচ্ছে, আপনারা বিদেশ যাত্রার সুযোগও প্রাপ্তি করতে পারেন। বছরের ফার্স্ট হাফে নতুন জমি বাড়ি গাড়ি এগুলিও ক্রয় করার জন্য সময় সুযোগ ভালো। এবছর যৌন চাহিদা কামবাসনাকে কন্ট্রোলে রাখতে হবে। আর আপনাদের ক্ষেত্রে যারা কৃষিকার্যের সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত। আমি আগেও বলেছি, যারা ভেনাসের সেক্টর, মার্কারির সেক্টর এবং স্যাটার্নের সেক্টরে আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ কেরিয়ারে দুর্দান্ত পরিগণিত হচ্ছে। যারা উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকা, তাদের জানুয়ারি মাসটা মোটামুটি ঠিকঠাক গেলেও, জানুয়ারি মাসের 15-20 তারিখ পর্যন্ত ঠিকঠাক গেলেও, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, এই কয়েকটা মাস, অর্থাৎ জুন মাস পর্যন্ত আপনাদেরকে একটু প্রিকশন নিয়ে চলতে বলবো। কারণ এ সময় কিন্তু সূর্য কিন্তু তার যে অতি মিত্রের ঘরে থাকতে চলেছে এমনটি কিন্তু নয়। তা যারা পলিটিশিয়ান বা নেতা মন্ত্রী আছেন, তাদের জুন মাসের আগে যদি কোনো বড় ধরনের কোনো ইভেন্ট থেকে থাকে পলিটিক্যাল, আপনারা আগেই জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন, এটি আপনাদেরকে লাভান্বিত করবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে বলছি, উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক জাতিকাদের বিদেশ যাত্রার যোগ, ফরেনে সেটেল হওয়ার যোগ, আধ্যাত্মিক চিন্তন চেতনা বৃদ্ধির যোগ, এগুলিও কিন্তু আমরা পরিলক্ষিত করছি। হস্তা নক্ষত্রের জাতক জাতিকাদের এবছর ভাগ্য তুলনামূলক বেশি সঙ্গ দেবে, তবে পিতার বা শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে অতিরিক্ত নজর কিন্তু প্রদান করতে হবে এবছর। আর এবছর কিন্তু অবশ্যই আপনারা যদি প্রচেষ্টারত থাকেন, আপনাদের লাভের মাত্রা, আর্থিক মুনাফার মাত্রা বছরের সেকেন্ড হাফে গিয়ে দুর্দান্ত পরিমাণে বাড়তে চলেছে। কনফিডেন্স লেভেলও আপনারা গ্রো করতে চলেছেন। হস্তা নক্ষত্রের জাতক জাতিকারা বয়সে বড় ব্যক্তিবর্গের দ্বারাও আপনারা উপকৃত হবেন। চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, যারা কৃষিকার্যের সাথে যুক্ত আছেন, আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলসের কাজের সাথে, স্পোর্টসের সাথে যুক্ত আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ ঠিকঠাক পরিগণিত হচ্ছে। তবে কাজের জায়গায় অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন। স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে আপনারা একটু নজর প্রদান করে চলুন। একই সাথে সাহস পরাক্রম আপনাদের কিন্তু বাড়তে চলেছে। শ্বশুর বাড়ির তরফ থেকে আপনারা কোনো না কোনোভাবে উপকৃত কিন্তু হতেই পারেন। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণের সুযোগও কিন্তু আপনারা প্রাপ্তি করতে পারেন। এবার দেখুন নিউমারোলজি ওয়াইজ, সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী 2026 সালের মালিক তো সূর্য, কারণ যোগ করে 1 হচ্ছে এক সিঙ্গেল ডিজিট আসার পর। এবার যাদের ড্রাইভার নাম্বার 4, 6, 7 বা 8, 4 মানে রাহু, 6 মানে শুক্র, 7 মানে কেতু, 8 মানে শনি, এটা সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ বলছি। এবার আপনারা বুঝবেন কি করে আপনার ড্রাইভার নাম্বার কত? ড্রাইভার নাম্বার মানে জন্ম সংখ্যা। আপনার যে তারিখে জন্ম হয়েছে সেটাই আপনার ড্রাইভার নাম্বার। যদি 22 তারিখে জন্ম হয় তাহলে আপনার ড্রাইভার নাম্বার 4, 2 আর 2 4, 22 আবার একটা মাস্টার নাম্বারও, অ্যাঞ্জেল নাম্বারও। যদি 23 তারিখে জন্ম হয় তাহলে আপনার ড্রাইভার নাম্বার 5, 2 আর 3 5। যদি আপনার 24 তারিখে জন্ম হয় 2 আর 4 6, ড্রাইভার নাম্বার 6। আর যদি 6 তারিখে জন্ম হয় তাহলে আপনার ড্রাইভার নাম্বার 6ই থাকবে। এবার আপনার কন্ডাক্টর নাম্বার কত? কন্ডাক্টর নাম্বার মানে ভাগ্য সংখ্যা। টোটাল ডেট অফ বার্থ, ধরুন একজন ব্যক্তির জন্ম 14/11/1989 জন্ম, এই টোটালটা যোগ করে যে সংখ্যাটা আসবে সেটিই কিন্তু আপনাদের ভাগ্য সংখ্যা বা কন্ডাক্টর নাম্বার। আর যদি আপনার ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার নিজে ক্যালকুলেট করতে না পারেন, গুগলে চলে যান। গুগলে গিয়ে আপনারা সার্চ করুন ড্রাইভার কন্ডাক্টর ক্যালকুলেটর, ড্রাইভার কন্ডাক্টর ক্যালকুলেটর। যে কোনো একটি ওয়েবসাইট ওপেন করুন, করে আপনার ফুল ডেট অফ বার্থ বসিয়ে চেক করে দেখুন যে 4, 6, 7 বা 8 আসছে না তো। আর তারপর আপনাকে আপনার নেম নিউমারোলজি ক্যালকুলেটর লিখে সার্চ করতে হবে গুগলে, নেম নিউমারোলজি ক্যালকুলেটর। যে কোনো একটি ওয়েবসাইট ওপেন করুন, নিজের নামটা বসিয়ে একবার চেক করে দেখুন, ফুল নাম বসাবেন, বসিয়ে চেক করে দেখুন এটিও কি 4, 6, 7, 8 আসছে। তাহলে আপনাদেরকে ইমিডিয়েট পরামর্শ গ্রহণ করতে হবে, কারণ এবছরকে ধরে আগত আরও যে 2টি বছর আপনাদের মিত্র গ্রহের কিন্তু নয়, অ্যাজ পার নিউমারোলজি সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী।
বাস্তু ওয়াইজ এবছর যারা দক্ষিণ দিকে মুখ করে গৃহে প্রবেশ করছেন এবং পশ্চিম দিকে মুখ করে যারা গৃহে প্রবেশ করছেন তাদেরকে কিন্তু ইমিডিয়েট পরামর্শ গ্রহণ করতে হবে। দক্ষিণ দিকে মুখ করে প্রবেশ করলে প্রচুর মেডিসিনের খাতে এবং স্বাস্থ্যগত ব্যাপারে অনেক টেনশন থাকবে সে বাড়িতে। পশ্চিম দিকে যদি ফেস করে প্রবেশ করেন তাহলে অশান্তি কিন্তু থাকতেই পারে। নর্থ ইস্ট কর্নার, সাউথ ওয়েস্ট কর্নার, ঈশান কোণ, নৈঋত কোণ, এই দুই কোণে কোনো প্রকার ওয়াশরুম যেন রাখবেন না, এগুলি আপনাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। একই সাথে আপনাদেরকে বলবো যে দেখুন, এ বছরটি সূর্যদেবের বছর। তাহলে সূর্য মানে কে? সূর্য মানে আমাদের পিতা। তাহলে পিতার সাথে যত সম্পর্ক ভালো রাখবেন, পিতার যত সেবা করবেন, এ বছরটি কিন্তু আপনাদের ক্ষেত্রে ঠিক ততটাই বেটার পরিগণিত হতে চলেছে। আর মাথায় রাখবেন, আর মাত্র 1.5 বছর পরই কিন্তু আপনাদেরও শনির ঢাইয়া শুরু হয়ে যাবে, অষ্টমে শনির ঢাইয়া। যার জন্য ইমিডিয়েট আপনারা যতটা পারেন এ বছরটিতে আপনাদের সময় সুযোগের সদ্ব্যবহার আপনারা করে কাটাতে পারেন, সেটি আপনাদেরকে লাভান্বিত করবে। কারণ 2028 সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে কিন্তু একটানা 2.5 বছর আপনাদের শনির ঢাইয়া চলবে। তার আগের এই অন্তিম চরণ, এটি আপনাদেরকে সময় সুযোগের সদ্ব্যবহার করে কাটাতে হবে। দেখুন, এবার যদি দেশ, কাল, অর্থনীতি, রাজনীতির বিষয়ে দেখা যায়, প্রথমেই ভারতবর্ষের রাজনীতির পরিপ্রেক্ষিতে দেখতে গেলে ভারতবর্ষের রাজনৈতিক সিনারিওতে গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আমরা পরিলক্ষিত করব। নতুন কোনো নেতা বা নতুন কোনো দলের আবির্ভাব কিন্তু এবছর হতে পারে। নিউ প্রোটেস্ট, নতুন কোনো বড় মুভমেন্ট, যা ইন্ডিয়ার রাজনীতিতে গৃহযুদ্ধের মতো পজিশন, সিভিল ওয়ারের মতো পজিশনকে কিন্তু ক্রিয়েট করতে চলেছে। আর যদি দেশের অ্যাঙ্গেল থেকে দেখা যায় তাহলে এই বছর দেশে প্রচুর টেরর অ্যাটাক আমরা পরিলক্ষিত করব বিগ যে শহরগুলোতে, সে মুম্বাই, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, কলকাতা, দিল্লিতে। আর এর সাথে সাথে কিন্তু অবশ্যই এবছর কিন্তু আমরা যেমন অ্যাটাক পরিলক্ষিত করব, ঠিক তার সাথে সাথে কিন্তু গরমও অতিরিক্ত পরিলক্ষিত করতে চলেছে, পলিউশনের মাত্রাও কিন্তু বাড়তে চলেছে। আবার এবছর কিন্তু আমাদের ক্ষেত্রে বিশেষ করে গৃহযুদ্ধ নর্দার্ন ইস্টার্ন স্টেটে কিন্তু অতিরিক্ত বৃদ্ধির যোগ আমরা পরিলক্ষিত করছি। যদি ইন্ডিয়ার পরিপ্রেক্ষিতে দেখেন, জিএসটি, নোটবন্দির মতো গুরুত্বপূর্ণ একটি বড় সিদ্ধান্ত সরকার পক্ষ কিন্তু গঠন করতে চলেছে, যা আমাদের প্রত্যেককেই প্রভাবিত করবে। স্টক মার্কেট, শেয়ার মার্কেটের জন্য সময় ভালো থাকছে এবছর। তবে হ্যাঁ, 26শে ফেব্রুয়ারি থেকে 21শে মার্চ যারা ট্রেডিং করেন তারা এখানে পজ করুন ভিডিওটি, করে খাতা পেন নিয়ে তারিখটি লিখে রাখুন। 26শে ফেব্রুয়ারি থেকে 21শে মার্চ, 29শে জুন থেকে 24শে জুলাই, 29শে জুন থেকে 24শে জুলাই, 24শে অক্টোবর থেকে 13ই নভেম্বর, 24শে অক্টোবর থেকে 13ই নভেম্বর, এই যে 3টি ফেজ বললাম, এই সময়ের মধ্যেই কিন্তু শেয়ার মার্কেটে যে কোনো একটা টাইম ফ্রেমের মধ্যে বড় ধরনের কারেকশন আসতে চলেছে। কারণ 2008 সালে কিন্তু গ্লোবাল ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আমরা পরিলক্ষিত করেছিলাম, তার সেম ইম্প্যাক্ট কিন্তু এবছরও আমরা পরিলক্ষিত করতে পারি। আগে থেকেই কিন্তু আমাদেরকে প্রিকশন নিয়ে চলতে হবে। এছাড়া ধার্মিক যে যাত্রা বা ধর্ম ওরিয়েন্টেড যে সমস্ত যাত্রা হয়, সেখানেও কিন্তু অ্যাট্যাক এবছর হতে পারে। এ বিষয়ে আমাদেরকে অতিরিক্ত সচেতন থাকতে হবে। ইন্ডিয়ার স্পোর্টস ইন্ডাস্ট্রি এবছর অনেক গ্রো করতে চলেছে। ইন্ডিয়াতে যারা সোলার ইন্ডাস্ট্রি বা ইলেকট্রিক তারপর গ্যাস, পাওয়ার, এনার্জি সেক্টর, এখানে কিন্তু আমরা একটা নতুন ধরনের গ্রোথ আমরা কিন্তু পরিলক্ষিত করব। একই সাথে আমরা এমন কোনো মুভি বা সিনেমা এবছর রিলিজ হতে পারে যেটি সমগ্র বিশ্বের ক্ষেত্রে একটি দৃষ্টান্ত সৃষ্টি করতে পারে। একই সাথে কিন্তু অস্কারে নমিনেশনও কিন্তু প্রাপ্তি করতে পারে। এবছর কিন্তু পাকিস্তান এবং চায়না দুই তরফ থেকেই প্রবলেম আসার চান্স আছে, এবং বিশেষ করে চায়নাতে কোনো স্ট্যান্ড অফের যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইসরো নতুন বড় বড় তাদের ফেদার কিন্তু তারা কিন্তু কালেক্ট করতে চলেছে, নতুন নতুন উপলব্ধি হাসিল করবে ইসরো, এটিও কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর মেট্রো, অর্থাৎ ইন্ডিয়ান মেট্রো সার্ভিস কিন্তু রেকর্ড ব্রেকিং কাজ এবছর করতে চলেছে। অর্থাৎ যে হারে যে বৃদ্ধি হতে চলেছে সেটি কল্পনা অতীত হতে চলেছে, যা আমাদের সকলকে কিন্তু এক কথায় অবাক করে কিন্তু রেখে দিতে পারে। একই সাথে যদি আমরা বলি যে এবছর সায়েন্স এবং টেকনোলজি এবং স্পেসের জন্য কিন্তু দুর্দান্ত একটি বছর। স্পেসে কিন্তু এক্সট্রা টেরিস্ট্রিয়াল কোনো অ্যাক্টিভিটিস আমরা পরিলক্ষিত করতে পারি। আর এবছর কিন্তু কম করে হলেও 1.5 থেকে 2 লাখ লোকের কোনো মৃত্যু হতে পারে সাইক্লোনের কারণে, সুনামির কারণে বা ভূমিকম্পের কারণে। ইন্ডিয়ার থেকে বিদেশে হওয়ার যোগই কিন্তু বেশি। আমেরিকা, ইউরোপ
বা ভেনেজুয়েলা, মায়ানমার, এইসব বাংলাদেশ, এই সমস্ত জায়গায় মানুষজনদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। 2008 সালটিকেও যোগ করে দেখুন, 1 নম্বর বছর হবে, ওটিও সূর্যের বছর ছিল। সে বছর কিন্তু আমেরিকাতে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস এসেছিল। লেমান ব্রাদার্সের মতো বিগ ব্যাংক, তারা কিন্তু ব্যাংক্রাফ্ট হয়ে গিয়েছিল। $700 বিলিয়ন বেল আউট প্যাকেজ গভর্নমেন্টকে আনতে হয়েছিল, ইউএস গভর্নমেন্টকে, যার ফলস্বরূপ কিন্তু ইউএসএতে আমরা আবার বড় ধরনের একটা প্রবলেম কিন্তু ফেস করতে চলেছি। প্রচুর লে অফস হতে চলেছে, প্রচুর চাকরি যেতে চলেছে, ইনভেস্টমেন্ট যেতে চলেছে। ফার্স্ট ওয়ার্ল্ড যে কান্ট্রিজ আছে তাদের ক্ষেত্রে কিন্তু এ বছরটি খুব একটা ভালো নয়। ল্যাটিন আমেরিকা বা যারা ইউরোপিয়ান কান্ট্রিজে আছেন তাদেরকে আগে থেকে প্রিকশন কিন্তু গ্রহণ করে চলতে হবে। একই সাথে আমেরিকার ইউএস প্রেসিডেন্সিয়াল সিটের ব্যাপারেও কিন্তু গুরুত্বপূর্ণ কিছু নিউজ আমরা প্রাপ্তি করতে পারি। এবছর গুগল বা ফেসবুক বা ইনস্টাগ্রাম, টিকটকের মতো গুরুত্বপূর্ণ এমন কোনো একটি সোশ্যাল মিডিয়া কিন্তু এবছর অবশ্যই সামনে আসতে পারে, যা আমাদের জীবনকে প্রভাবিত করতে চলেছে। একই সাথে আমরা বললাম আগেও যে আকাশে অনেক কিছু ঘটবে এবছর, তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমি বেশি কিছু বলে আমি কাউকে ভয় দেখানোর প্রচেষ্টা কিন্তু করছি না। তবে হ্যাঁ, সুনামি, আর্থকোয়েক, আমাদের স্পেস বাদ দিলে যদি ল্যান্ডে দেখা যায়, সুনামি, আর্থকোয়েক এবং সাইক্লোন, এগুলি কিন্তু এবছর মারাত্মক আকার ধারণ করতে পারে। নেপালের ক্ষেত্রে এবং ভুটানের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ একটি বছর এটি হতে চলেছে। আর এবছর কিন্তু অবশ্যই আমরা পরিলক্ষিত করব এমন কোনো নেতা বা লিডার যার আবির্ভাব ঘটবে, যে আগত 9 বছরকে তার টার্মে তার ব্যক্তিগত প্রভাবের উপরে সমগ্র জিওপলিটিক্সকে কিন্তু নিয়ন্ত্রণ করতে চলেছে। এমন কোনো ব্যক্তি, এমন কোনো ধর্ম, এমন কোনো বই, এমন কোনো সিনেমা, এমন কোনো ইনভেনশন, এমন কোনো টেকনোলজি, এমন কোনো সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক, প্রতিটি ক্ষেত্রেই আমরা লিডারদেরকে কিন্তু এবছর চিহ্নিতকরণ করতে চলেছি। অর্থাৎ কোন ক্ষেত্রে, কোন সেক্টরে কে লিডার, কে প্রভুত্ব বজায় রাখছে। এবং এবছর কিন্তু ন্যাটো, G7, G20-র মতো নতুন একটা গ্রুপকে আমরা, আসিয়ান গ্রুপের মতো, সার্কের মতো নতুন একটা গ্রুপকে কিন্তু আমরা পরিলক্ষিত করব। সেটি সম্ভবত ব্রিক্স বা অন্যান্য গ্রুপ বা এসসিও গ্রুপের থেকেও বড় প্রভাবশালী কিন্তু গ্রুপ হতে পারে। ডলারের প্রভুত্বতা কমতে চলেছে। সোনার দাম সম্ভবত এবছরের দীপাবলির মধ্যে 2026-এর 2,20,000 মিনিমাম ক্রস করতে চলেছে। আর সিলভারের দাম কিন্তু সোনার থেকেও বাড়তে চলেছে, তত্তরিয়ে বাড়তে চলেছে। এখানেও আপনারা সুযোগ সুবিধা গ্রহণ করতে পারেন। ক্রিপ্টোতে র্যালি চললেও সেখানে কিন্তু কিছুটা হলেও মাঝে মাঝে কিন্তু কিছুটা স্লাম্প আসবে, অর্থাৎ ক্রিপ্টো মার্কেট ভলাটাইল কিন্তু থাকতে চলেছে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। তবে স্পেস এবছর গুরুত্বপূর্ণ। স্পেস, টেরোরিজম, টেকনোলজি, এই 3টি ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ, এবং ন্যাচারাল ডিজাস্টার অলসো, এই কয়েকটি ক্ষেত্রে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ প্রভাব এবছর পরিলক্ষিত করব। একই সাথে সূর্যের বছর মানে যারা সরকার পক্ষে আছেন, নেতা মন্ত্রী না, কিন্তু আমি চিফ মিনিস্টার, প্রাইম মিনিস্টারের কথা বলছি, এমএলএ এমপিসদের কথা বলছি, অথবা যারা স্কুলের হেডমাস্টার, হেডমিস্ট্রেসেস, কলেজের প্রিন্সিপাল যারা, অথবা যারা কাউন্সিলর, চেয়ারম্যান, যারা পঞ্চায়েত প্রধান, যারা আপনার অফিসের যিনি বস, তাদের বছর এটি। উচ্চ পদে আসীন থাকা ব্যক্তিবর্গদের বছর এটি, যারা লিডারশিপ কোয়ালিটিস নিয়ে নিজেদেরকে এগিয়ে নিয়ে চলছে, তাদের বছর এটি। তাহলে তাদের সাথে যতটা সদ্ভাব, সুসম্পর্ক বজায় রাখবেন, এ বছরটি আপনার পক্ষে ভালো যাবে। এবং তাদের নামে যত নিন্দা করবেন, বদনামি করবেন, আপনার কিন্তু বছরটি খারাপ যাবে। আর আমাদের প্রত্যেকের ভিতরের যে লিডারশিপ কোয়ালিটিস, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং ম্যানেজ করার ক্ষমতা, ম্যানেজমেন্ট স্কিল, এগুলি যে এবছর যত বেশি এক্সিবিট করতে পারবে, তার পদোন্নতি তত বেশি হবে। আর এবছর থেকে, এবছর বিশেষ করে এমন কোনো সম্পর্ক বা এমন কোনো সিচুয়েশান যা আমাদের ক্ষেত্রে আর প্রয়োজনীয় নয়, সেটি আমাদের জীবন থেকে চলে যাবে। আর এমন কিছু সিচুয়েশান বা ব্যক্তিবর্গ বা পরিস্থিতি আমাদের সামনে উপস্থাপিত হবে, যা আগত 9 বছর আমাদেরকে প্রভাবিত করতে চলেছে। 1 to 9, 9 বছরের সাইকেলের এটিই কিন্তু প্রথম বছর। এছাড়াও পার্সোনাল ইয়ার নাম্বারও একটা ফ্যাক্ট আছে, আর সেখানেও কিন্তু অনেক গণনার ব্যাপার আছে। আমি এখানে বলে প্রতিবেদনটিকে আর অতিরিক্ত বড় করব না। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র, ওম জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি দিবাকরম।
সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে এই মন্ত্রটি আপনারা 7 বার জপ করে দিন শুরু করুন। প্রতিদিন 7 বার করে জপ করবেন, তারপর দিন শুরু করবেন। না পারলে ওম ঘৃণী সূর্যায় নমঃ বলুন 7 বার করে। গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন। পারলে 7 রানিং হর্সেস অফ সান, সূর্যদেবের 7টি যে ঘোড়া, ছুটন্ত ঘোড়া, তাদের একটা ছবি এনে বাড়ির পূর্ব দিকের দেওয়ালে রাখতে পারেন, অথবা তামার তৈরি কোনো সূর্য যন্ত্র, সূর্যা যন্ত্রা, এটিও কিন্তু এনে আপনার ইস্টার্ন সাইডের ওয়ালে রাখতে পারেন। লাভান্বিত হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আর একই সাথে আপনাদেরকে বলবো যে দেখুন, শনি কিন্তু আপনাদের কেন্দ্রীয় স্থানে কিন্তু তিনি বক্রী হতে চলেছেন এবছরও 27শে জুলাই। আর শনি মহারাজকে, তিনি তো কর্মফলদাতা, সূর্যের একদম পুরোপুরি অ্যান্টি, যার জন্য ওই তাবিজ কবচ মাদুলি পাথর পরে কোনো লাভ হবে না। কর্ম করুন, তবেই কর্মের ফল পাবেন। কর্মাণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্মফল হেতু বর্মাতে সঙ্গহস্ত কর্মাণি। কর্ম করলে তবেই কর্মের ফল পাবেন, এটি কিন্তু মাথায় রাখতে হবে। কর্মপ্রধান বছর, লিডারশিপ দেখানোর বছর, পায়োনিয়ার হওয়ার বছর এটি, অগ্রদূত হওয়ার বছর এটি, পিছনে থাকার বছর কিন্তু এটি নয়। যারা কারো সাপোর্টে চলতে চাইবেন, কারোর কাঁধে বন্দুক রেখে চালাতে চাইবেন, তাদের জন্য কিন্তু এ বছরটি খুব একটা ভালো কিন্তু যাবে না। এ বিষয়ে আমাদেরকে নজর প্রদান করতে হবে। আর যারা দীক্ষা নেননি, ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন। তার কারণ বৃহস্পতি কিন্তু অতিচারী হয়েছে একটানা 7.5 বছরের জন্য। আর বৃহস্পতি আবার কিন্তু 11ই মার্চ পর্যন্ত বক্রী থাকছে, তারপর ডিসেম্বর মাসে আবার বক্রী হবে। আর অতিচারী বৃহস্পতি কী কী করতে পারে সেসব বিষয়ে আগেই আমরা ভিডিও আপলোড করেছি, সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নেবেন। তারাই প্রোটেক্টেড থাকবেন যারা দীক্ষিত। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই 3 গুরুর প্রাপ্তিতেই হবে জীবন ধন্য ধন্যা। আর জন্মগুরু ব্রহ্ম, শিক্ষাগুরু বিষ্ণু, দীক্ষাগুরুই তো মহেশ, এই 3 জনেই ত্রিদেব। আবার এই জন্মগুরুই কিন্তু প্রোটন, শিক্ষাগুরুই কিন্তু নিউট্রন, আর দীক্ষাগুরুই কিন্তু ইলেকট্রন। আর এই 3 গুরুই তো গড, জিওডি গড, জেনারেটর, অপারেটর অ্যান্ড ডিস্ট্রয়ার। তাহলে এই 3 গুরুর প্রাপ্তির মাধ্যমেই কিন্তু আমরা জীবনকে ধন্য ধন্যা করতে পারি। আমাদের বাড়ির উত্তর পূর্ব কোণ, ঈশান কোণ এবং দক্ষিণ পশ্চিম কোণ, নৈঋত কোণ, এই দুটি জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। উত্তর পূর্ব কোণে ঠাকুরঘর করতে পারলে খুবই ভালো, না পারলে অন্তত সেখানে জল রাখুন, রেগুলার জল রাখুন। তামার, পিতলের, মাটির বা কাচের পাত্রে জল রাখুন, রেগুলার চেঞ্জ করে দিন। বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে একটি ফুলের টবে মাটি রেখে দিতে পারেন, এটিও আপনাদেরকে লাভান্বিত করবে। অগ্নিকোণ, বাড়ির দক্ষিণ পূর্ব কোণে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা করে ধূপ জ্বালুন, কর্পূর জ্বালান, প্রদীপ জ্বালান, বাতি জ্বালান, এটিও আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে। আর এবছর কিন্তু আপনারা হিজড়াদেরকে যেন অসম্মান করবেন না। জীবনে কখনো যেন সবুজ রঙের কোনো বস্তু, বস্ত্র সামগ্রী কাউকে দান বা গিফট যেন করতে যাবেন না, এটি আপনাদের জন্য বেটার হবে না। আর যেহেতু এটি সূর্যের বছর, তাহলে সূর্য ওঠার যত আগে ঘুম থেকে উঠবেন, সূর্য সানরাইজকে যদি চোখের সামনে দেখতে পারেন, সূর্যের আলোকে যদি গায়ে লাগাতে পারেন, লাভান্বিত হবেন। কোনো শুভ কাজে যাওয়ার আগে 1 পাত্র জল ভরে রেখে যান এবং 5টা ছোট সবুজ এলাচ নিজের সাথে নিয়ে চলে যান, আর একটা দাঁতে চাবাতে চাবাতে চলে যান। সবুজ রঙের একটি রুমাল নিজের সাথে ক্যারি করুন, দেখবেন এ বছরটিতে আপনাদের জয় জয়কার হতে চলেছে। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।